বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। আজকে পিওর আড্ডা হবে, ইন্টারভিউ নয়। ইন্টারভিউ আমরা আগে নিয়েছি কারণ পুজো এসে গেছে। আর আমার সঙ্গে সোলাঙ্কি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? দারুণ আছি, আরও আজকে ফ্রেশ লাগছে কারণ ওই যে বললাম আড্ডা হবে আজকে। হ্যাঁ, মানে পুজো তো বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় আমার, মানে পুজো পুজো ভাবটা। কাজ থাকে কিন্তু ওই আর কি ছোটো থেকেই এটাই অভ্যেস যে পুজোর মানে বিশ্বকর্মা পুজো হয়ে গেলে আর তখন পরীক্ষা পড়াশোনা এসব আর ভালো লাগে না। তো আমি দেখলাম ওটা এখনও আমার রয়ে গেছে। বিশ্বকর্মা পুজো হয়ে গেছে মানে আমার পুজো এসে গেছে। উড়ি ওড়ানো হয় না, আমি ছোটোবেলায় মাঞ্জা দিতে গিয়ে এতবার হাত কেটেছি যে আর আমি লাটাই ধরতে পারি। আমি দেখলাম ওইটাই শিখে রাখাটা বেটার। ঘুড়ি আমি লাটাইটা ধরতে পারি, ঘুড়িটা ওড়াতে পারি না। এটা অমূল্য যে আগামী দিনে কাছে দিয়েছে লাটাই ধরাটা সবার জন্য, সব রকম মেটাফরিক্যালি হোয়াট এভার, লাটাইটা ধরে রাখাটা, জীবনের লাটাইও ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। তো পুজোর শপিং টপিং কি, মানে পুজোর প্ল্যানিং? পুজোর দেখো কোনো প্ল্যানিং অ্যাজ সাচ নেই। শপিং কী হয় প্রত্যেক বছর, মানে এখন আর কি বড় হয়ে গিয়ে সারা বছর যেহেতু জামা কাপড় কেনা হয়, পুজোয় আলাদা করে যে জামা কাপড় কিনবো সেইটা হয় না। কিন্তু আমি ভীষণ শাড়ি কিনতে ভালোবাসি। এবারও প্রচুর, মানে বেশ কয়েকটা কিনে ফেলেছি আর কি, এবং বেশ কিছু নতুন আছে। তো সব মিলিয়ে হয়ে যাবে। আসলে এখানেও হবে, নিচেই একটা বুটিক আছে যেখানে আমরা বেশ কিছু দেখাচ্ছি। আমার মা আমাকে কোথাও বেড়াতে গেলেই এখন ফার্স্ট কথাটা বলছে, প্লিজ শাড়ি কিনিস না। আর আমি সেটা খুব ভালো মেয়ের মতন রান্নারি, কিন্তু এবারও শান্তিনিকেতন থেকে গিয়ে এখন বলছি মাই মাদার ডাজন্ট নো, মানে এই ফার্স্ট টাইম মা এটা দেখলে জানতে পারবে, এই প্রথম জানবে যে মেয়েও এবারও কিনেছি। আর প্রত্যেকবারই অনেক আগে কেনা বলে চালিয়ে দিই। এবং আমি তো শুধু অনেক আগে না, কেউ দিয়েছে আমাকে। এটা এত বেশি কেউ দিয়েছে বললেও তো চিন্তার না, মানে কে দিয়েছে সেটা তখন প্রশ্ন চিহ্ন জেগে যাবে। তো কেউ দেয়নি, আমিই কিনেছি। কিন্তু আর কি ওই টাইম লাইনটা আমি শুধু একটু ঘেঁটে রাখি। এটা সবাই বলে সোলাঙ্কি বেশি সাজে না, কিন্তু তোমার একটা আলাদা, কি বলবো, আলাদা একটা সিগনেচার আছে। তুমি নিজেও দেখেছো, তোমার অনেক ছবি নিয়ে সেটাকে ক্যাপশন করে কাজল পরছো, নর্মাল একটা ছবি, কিন্তু এটাকেই অনেক বাঙালি অবাঙালি মেয়েরা আছে যারা ওই পোস্টটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের আমি দেখেছি এটা না ওই একটা বিয়ে বাড়ির সময় রিমেম্বার ওটা আমাকে আমার বন্ধুরা পাঠিয়েছে। আর ওটা আমি তখন, মানে ইনফ্যাক্ট যখন ছবিটা আমাকে দিয়েছিল আমার বন্ধুরা, এগুলো তুলেছি আর কি, আমি বলেছিলাম এরকম একটা গম্ভীর বিরক্তিকর মুখে একটা কাজল পড়ছে, দেখবে কাজল পড়লে মেয়েরা আমরা জানি মানে ভীষণ কনসেন্ট্রেশন লাগে। এবার আমি এরকম বলতে পারতিস, আমি একটা ভালো করে পোজ দিতাম। তারপর ওটাই যে লোকেরা তো ভালো লাগবে তো ভাবতে পারি। ক্লিক ছিল যে করেছে, মানে সেই বুঝবে না, আমার তো ভালোই লাগেনি প্রথমে ছবিটা। আমি এত গম্ভীর ছিলাম, আই ওয়ান্টেড টু গিভ আ পোজ প্রপার, কেউ তোলেনি, বন্ধুরা তো অত পাত্তা দেয় না। তো যাই হোক, ইট বিকেম, মানে পুজো আড্ডা হচ্ছে। তো এখন সোলাঙ্কির সঙ্গে, এখনকার সোলাঙ্কির সঙ্গে আমি পুজো আড্ডা দিচ্ছি, কিন্তু আগের সোলাঙ্কির সঙ্গে তো আমাদের আলাপ ছিল না। তো তাই এখন জানতে চাইবো যে আগের পুজোগুলো কেমন ছিল যখন সোলাঙ্কি সেলেব হয়ে যায়। আমার পুজো বলতে বেড়াতে যাওয়া, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই পুজো। এটা মানে সবসময় এটাই ছিল। আর ছোটোবেলা না বাবা মা ভীষণ জোর করে বেড়াতে নিয়ে চলে যেত। মানে তখন ছোটও ছিলাম, বেশি বন্ধু বান্ধবও ছিল না, ওই পাড়ার যে কজন, তো ওদের সাথে আমার টাইম পিরিয়ড ছিল সপ্তমী অবধি। অষ্টমী বা নবমী আমার বাবা মা বেড়াতে চলে যাবে, কারণ ওদের ভালো লাগতো না একদম পুজো। এবার বাই দ্য টাইম আমি বড় হয়েছি, আমার তো কলকাতা ভালো লাগছে পুজো, এবার সেটা তো বোঝাতে পারছি না। তো যাই হোক, তো আস্তে আস্তে তারপর কলকাতাতেই থাকা, বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়া, অনেক রাত করে বাড়ি ফেরার পারমিশন, যেটা আমি বারবার বলি কারণ এটা আমার কাছে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। কারণ আমাকে ভীষণ টাইম মেনটেন করতে হতো। আমার মা বাবা মানে দুজনেই আর কি, বাবা অতটা না, পুজোর সময় একটু রিল্যাক্স থাকতো, কিন্তু মা টাইম ইজ টাইম। তো হ্যাঁ, ভীষণ টাইমের ব্যাপারে পাংচুয়াল, আর আমি একদম নই। তো সেইটা পাল্টে গেছে। সেলেব হয়ে
মানে প্রথম কথা সেলেব ওয়ার্ডটাতে আমার একটু আপত্তি আছে, বাট মানে এই কাজটার সাথে যুক্ত হওয়ার পর থেকে যেটা হয়েছে সারা বছরের এই যে একটা ভীষণ ওয়ার্ক প্রেশার থাকে, সত্যি বাবা মার সাথে দেখা হয় না, খুবই কম হয়। এবং যেটা হয় যে আমার বাবা মার মাসি আমরা গোটা ফ্যামিলি যে বেড়াতে যেত ওইটা আমি খুব মিস করি, বিকজ ওদের শিডিউল অনেক লম্বা, 20-25 দিন ধরে বেড়াচ্ছে, একাদশী থেকেই কাজ শুরু। সো ওইটা খুবই খুবই মিস করি, মানে ওই লং ট্রিপসগুলো বাড়ির সাথে আই রিয়েলি মিস দেম। এই বছর পুজোয় করছোটা কি, মানে কলকাতাতে থাকছো তো বললে? হ্যাঁ, কলকাতাতেই থাকছি, কারণ আমারও আবার সেম, মানে আমার পঞ্চমী না, আমার অ্যাকচুয়ালি ষষ্ঠী সপ্তমী অবধি একটু কাজ আছে টুকটাক, এবং তারপর আবার একাদশী থেকে শ্যুট শুরু হয়ে যাচ্ছে, সো আমি কোথাও যেতে পারবো না। বাট এবার আমি একটা নতুন, যে আমি যে বাড়িটাতে থাকছি, গত বছর তো শিফট করেছিলাম পুজোর সময়, সো ওই সময়টা এবার একটু সাজানো হয়েছে, সো সেই সময় তো খুব একটা এনজয় করে উঠতে পারিনি, কারণ আমি গোটা পুজোটা স্পেন্সার্স তারপরে বিভিন্ন জায়গায় আর কি মানে শপিং মলে কাটিয়েছি বাড়ির জন্য জিনিসপত্র কিনে কিনে। এইবার পুজোটা বাড়িটা একটু এনজয় করবো, একদম মি টাইম আসবে, বন্ধু বান্ধবরা আসবে, আমিও দেখা করবো সবার সাথে, সো এই করে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার পুজো হচ্ছে, সো লাস্ট টাইম হয়নি, প্যান্ডেমিকের জন্য হয়নি, এবার একটা ছোট্ট করে ঘরোয়া করে হচ্ছে, সো বারান্দা থেকে পুজো দেখবো, অঞ্জলি দেবো, অনেক কিছু প্ল্যান আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, মানে পুজো বলছি ছোটবেলার পুজো পাড়ার প্যান্ডেলে বসে থাকা, যেহেতু তুমি বললে যে তুমি চলে যেতে, কিন্তু বড় হতে যে পুজোটা কলকাতার পুজো ভালো লাগাটা, পুজো প্রেম বা ক্রাশ, এটা কি তোমার জীবনে? হ্যাঁ হ্যাঁ, পুজো প্রেম, পুজো ক্রাশ, পুজো হার্ট ব্রেকস, সো সবই হয়েছে। একটু বড় হওয়ার পর ওইটা বুঝতে পেরেছি যে পুজোতে প্যান্ডেল হপিং কি, প্যান্ডেলে আর সবাইকে কি ভালো লাগে না দেখতে পুজোর সময়। ধরো পাশের বাড়ির ধরো ছেলেটা যাকে সারা বছর দেখেছি, একদম ভালো লাগেনি, পুজোর সময় হঠাৎ করে সেজে গুজে পাঞ্জাবি বা ছেলেদের পাঞ্জাবি পরলেও খুব ভালো লাগে। সো পুজোর সময় সবাইকেই দেখতে ভালো লাগে, আমি দেখেছি, আর ছেলে মেয়ে নির্বিশেষে আর কি। সো এই বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানোটা তো বড় হয়েই হয়েছে, ওটা তো ছোটবেলায় খুব একটা পারমিশন ছিল না। বহু মেমোরিজ, যেটা তুমি বললে অল ওভার মেমোরিজের কথা বললি, যদি কোনো একটা ইনসিডেন্ট তোমার মনে থাকে পুজো নিয়ে যেটা খুব মেমোরি? মোস্টলি হ্যাভ হ্যাড ভেরি গুড পুজোস, মোস্টলি সবারই, আমাদের বাঙালিদের পুজোর সময়টা খুব আনন্দের সময়। শুধু একটা পুজো আমি মনে করতে পারি, একটাই পুজো আমার জীবনে, সেই পুজোটা ওয়াজ নট আ ভেরি হ্যাপি পুজো আর কি, কারণ আমার মাসির একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয় সপ্তমীর দিন, এবং একদম পুজোর শুরুর মুখে, তো সেই সময় আর কি, এবং তার কয়েকদিন পরেই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। তো ওই পুজোটা আমার কাছে খুব একটা মানে মেমোরেবল পুজো নয়, বাট কি বলবো, মানে খুবই মন খারাপের পুজো আর কি একটা, যে ওই একটা পুজো ইট ওয়াজ ডিফারেন্ট। বাট মোস্টলি এবার পুজোতে যা হয়, মানে এত আনন্দের অনুভূতি থাকে, সেগুলো একটা বেছে বার করা খুব মুশকিল। কিন্তু একটা খারাপ লাগা, যেহেতু একটাই ঘটনা, সেইটা একটা মন খারাপ। ছোট ছিলাম আমি, ক্লাস 6-7 পড়তাম মোস্টলি, সো ওটা খুব ইম্প্যাক্ট করেছিল সেই সময়, পুজোর সময় ওরকম একটা। ইট ওয়াজ এ ভেরি ব্যাড অ্যাক্সিডেন্ট মাসির এবং বাবার দুজনেরই, বাবা পরে অসুস্থ হয়েছিল। ওইটা একটা মনে আছে যে ওই পুজোটা একটু খুব ডিস্টার্বিং কেটেছে। বেশ, তো এই যে ফার্স্টেই তোমার সাজগোজ নিয়ে কথা হচ্ছিল, তো সাজগোজে এটা আমরা যাবো, আমরা দেখাবো ওকে আরও নানান জিনিস, আমরা যেমন বললাম এক্সপ্লোর করব। তো এই যে তোমার একটা সিগনেচার বলছিলাম, যদি একটা টিপ থাকে মানে সাজের, মানে হালকা কাজল, একটা শাড়ি, তোমাকে খুব বেশি সাজতে দেখা যায় না অনেস্টলি, কিন্তু কি এই রহস্যটা কি কেউ করতে পারছে না তোমার স্টাইলটা, তখন এটা কেন হবে? আমার তো মনে হয় স্টাইল প্রত্যেকটা মানুষের নিজস্ব। ফ্যাশনটা ক্যান বি মানে ফ্যাশন মোস্টলি জামা কাপড়, তো সো ইট ক্যান বি রেপ্লিকেটেড, ইট ক্যান বি কপি, হোয়াট এভার, ইন্সপায়ার্ড। বাট স্টাইলটা আমার মনে হয় মানে হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটির সাথে অনেকটা মিশে থাকে। মানে তার জামা কাপড়, তার পার্সোনাল লাইফে তার জামা কাপড়, তা সে কীভাবে ভাবে, চিন্তা করে, কথা বলে, এভরিথিং আর কি মেক্স আ পার্সন অ্যান্ড হার অর হিজ স্টাইল। সো ওটা তো যার যার নিজের, ওটা খুবই পার্সোনাল। এবার আমার পার্সোনালি হচ্ছে যে 2-3টা কারণে আমাকে খুব বেশি সাজতে দেখা যায় না। প্রথমত আমার খুব বেশি সাজতে ভালো লাগে না,
ঠিক আছে, আমি একদম ছোটোবেলায় আমি খুব সাজতাম, আর মা তখনই বলেছিল যে এত সাজছিস তো এখন, বড় হয়ে দেখবি কিচ্ছু করতে ভালো লাগবে না। এটা একটা। আর আমার অতক্ষণ মেকআপ টেবিলের সামনে বসে থাকতে ভালো লাগে না। সো আই হ্যাভ ফিগার্ড আউট, এটা একটা সিক্রেট, আমি সবথেকে ফাঁকিবাজি করে কি করে ব্যাপারটা জট ডাউন করে ফেলা যায়, শর্ট করে ফেলা যায় প্রসেসটা, সেইটা রপ্ত করে ফেলেছি। এটাও কাউকে বলবে না এবং বলা উচিত না। না না, ইটস সিম্পল। আমার মনে হয় দেখো দেখো ও যেটা বললো না যে শাড়ি, কাজল, এগুলো পরলে তো যে কোনো মেয়ে, মানে সেটা ব্রাজিল থেকে শুরু করে আই থিঙ্ক ভারতবর্ষের মানে যে কোনো মেয়ে, সারা পৃথিবীর যে কোনো মেয়েকেই ভালো লাগবে। সবাইকে শাড়িতে ভালো লাগে, কিন্তু তুমি কি একটা হয় না যে মা ঠাকুমারা রান্না করলে কি একটা দিয়ে দেয়, বলবো কেন, বলবো কেন, ওইটাই বললাম, বলা উচিত আমার। ইওর সিগনেচার, ইটস ইওর সিগনেচার। আমাদের কফি টফি এসে গেছে, চাও এসে গেছে, তোমার দার্জিলিং টি এসে গেছে। ধরো কারণ আমরা ব্রিউ এটা একটা প্রশ্ন করতেই হচ্ছে, সোলাঙ্কি সাক্ষ্য পুরো বাইরে এখন, মানে তুমি এখানেও ওখানে, দুজনের কি একসঙ্গে পুজো কাটানো হয়েছে? একটা পুজো আমরা একসাথে কাটিয়েছিলাম, না অ্যাকচুয়ালি একটা না, আমরা দুটো পুজো কাটিয়েছি একসাথে। একটা পুজো আমি নিউজিল্যান্ডে কাটিয়েছি, আর একটা পুজো আমি কলকাতায় কাটিয়েছি। তো ওটা একদমই ডিফারেন্ট একটা পুজো ছিল নিউজিল্যান্ডেরটা, আর কলকাতারটা তো কলকাতার মতোই পুজো, এবং সেটা বোধহয় ওরও বহু বছর পর মানে পুজোতে কলকাতায় আসা, মোস্টলি ও ইয়েতে আসে ক্রিসমাসের সময়, একটা ওর ছুটি পায় লম্বা। বাট দিস টাইম ইট ইজ ডিফারেন্ট, কারণ এই প্যান্ডেমিকে নিউজিল্যান্ড ইজ এ বাবল স্টেট, তো নিউজিল্যান্ড কাউকে যেতেও দিচ্ছে না, কাউকে আসতেও দিচ্ছে না, নোবডি নোজ যে ওখানে কী করবে ওরা, ওরা এতটাই মানে রেস্ট্রিক্টেড একটা দেশ। সো এই বছরটা তো হচ্ছে না, লেটস সি। নিশ্চয়ই পরের বছর, তারপরের বছর আছে, সময় অঢেল আছে। কিন্তু তুমি যে বছর নিউজিল্যান্ডে কাটিয়েছিলে, পুজোর পাও দেখতে পাচ্ছ না, কীরকম একটা অদ্ভুত ফিলিং। হ্যাঁ, মানে আমি রিয়েলাইজ করলাম, আমি নিউজিল্যান্ডে গিয়ে আরও রিয়েলাইজ করলাম সে বছর পুজোতে, যে আমার ওই কলকাতার ক্যাকোফনিটা আমার খুব ভালো লাগে পুজোর সময়। মানে এই হাসল বাসল অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ওইটাই পছন্দ। মানে আমি বেরোবো না, কিন্তু আমার আশেপাশে প্রচুর আওয়াজ হবে, আলো থাকবে, আই লাভ দ্যাট। সো বাট আমরা নিজেরা ওখানে যে কজন আর কি বাঙালি বন্ধু ছিলাম, এবং মানে অবাঙালি এবং অভারতীয় যে বন্ধুরা ছিল, তো আমরা নিজেদের মতন করে একটা বিজয়া দশমী করেছিলাম, শাড়ি টাড়ি পরে আমি একদম রান্না বান্না করে আই মেড ইট ডিনার। এত ভালোবাসো নিউজিল্যান্ডের শাড়ি টাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি এমনি শাড়ি পরতাম। আমি ওখানে বিয়ে অ্যাটেন্ড করেছি, মানে আমার বরের বন্ধুর বিয়ে, তার বিয়ে আমি শাড়ি পরে অ্যাটেন্ড করেছি। দ্যাটস মাই অ্যাটায়ার অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই অ্যাটায়ার অ্যান্ড আই নো, মানে কি বলতো, যে যাই পড়ুক শাড়ি না, ওটা একটা আলাদাই ব্যাপার, যে জানে সে জানে, আর যে জানে না সে জানে না। পুজোর খাওয়া দাওয়া এইগুলো ম্যান্ডেটরি, সব সব একাদশী থেকে কাজ শুরু একজনের, সে সব খাবে। কি করবো, ওটা একাদশী থেকে দশমী অবধি তো পুজো, না সবই খাবো পুজোর সময়। আবার কি, মানে আমি এমনিও খুব ভাবি না, আমি আর খেতে আমি এত ভালোবাসি, আমি চেষ্টা করি পোর্শনটা একটু কম খাওয়া, বাট তা বলে আমি ডিপ্রাইভ নিজেকে কিছুতেই, আমি ডিপ্রেশনে চলে যাবো গো আমি যদি না খাই। মানে ইট ইজ ইম্পসিবল ফর মি, আই হ্যাভ ট্রাইড ডায়েটিং, ইট হ্যাজ ফেল। মানে নাও ধরো এই বয়সে এসে এবার রিয়েলাইজ করা উচিত যে কোনটা ফেল করবে আর কোনটা করবে না। সো আই রিয়েলাইজড ইট, ওটা ফেল করবে, ফেল করবেই। সো আমি আর কোনো ডায়েটিং না, পুজোর সময় ওসব আবার কি। আচ্ছা, পুজো একটা বিষয়, একটা বড় অংশ হচ্ছে, মানে আমার অন্তত খুব ভালো লাগার একটা রিচুয়ালস হচ্ছে অঞ্জলি তো আমরা দিয়ে থাকি, কিন্তু সিঁদুর খেলা, এটা কি সোলাঙ্কি? আই এম নট ভেরি ফন্ড অফ সিঁদুর খেলা, মানে আই এম সো সরি। আমি দোলে আবির খেলতে বেশি পছন্দ করি রাদার দ্যান সিঁদুর খেলা। আমার দেখতে খুব ভালো লাগে, মানে সিঁদুর খেলাটা দেখতে অ্যাজ অ্যান উৎসব, আমার জিনিসটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু গোটা কনসেপ্টের সাথে আমি খুব একটা রিলেট করতে পারি না বলে আই স্টে আউট অফ ইট। আর দ্বিতীয়ত হচ্ছে অঞ্জলিটা আমি দেবো, অঞ্জলিটা মাঝখানে অনেকগুলো বছর দেওয়া হয়নি, মানে মোস্ট অফ দ্য টাইম উঠতে পারিনি বলে, কিন্তু এইবার আমি এবং আমার ফ্ল্যাটমেট আমরা দুজনেই একদম নিজেদেরকে প্রমিস করেছি যে সকাল যাই হয়ে যাক সকালবেলা ঘুম থেকে উঠে, আর যেহেতু একদম মানে সোসাইটির ভিতরেই পুজো, বাড়ির মতন পুজো,
আমরা বলেছি আমরা অঞ্জলিটা দেবো। যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ লাইফে পুজো কেমন কাটাতে? ঘোরাটোরা তো হতো? সেমই, আমার খুব একটা জীবন পাল্টায়নি। আমি দেখলাম যে তখনও আমি যে, আর মজার হচ্ছে যে তখনও আমি যে বন্ধুদের সাথে ঘুরতাম আমি এখনো সেই বন্ধুদের সাথেই ঘুরি। মানে না একটা নতুন মানুষ জীবনে অ্যাডিশন হয়েছে, না একটা মানুষ বাদ গেছে, না ইনফ্যাক্ট বাদ গেছে, অ্যাডিশন আর হয়নি। সেই কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরাই ঘুরে বেড়ায়। ম্যাচ করা খুবই হ্যাঁ, মানে পুরোনো বন্ধু, মানে যারা বন্ধু থেকে গেছে এত বছর, তারা বুঝে গেছে, মানে আর বোঝানো খুব ডিফিকাল্ট। সো তারা মেনে নিয়েছে যখন। আর আমার একটা বন্ধু খুব ভালো কথা, যে বন্ধু বান্ধব মায়ের মতো হয়, যে বন্ধু বান্ধব মায়ের মতো হয়, তো মেনে নে, মানিয়ে নে, মেনে নে। ছোট কিন্তু ভীষণ খুব ইম্পর্টেন্ট, রাইট? তো আমার সব পুরোনো বন্ধু, আমার স্কুলের বন্ধুরা, আমার কলেজের বন্ধুরা, ইউনিভার্সিটির বন্ধুরা, কাজের জায়গায় বেশ কিছু কয়েকজন আছে, তাদের সাথে আলাদা করে আর পুজোতে হয়তো দেখা হয় না, কিন্তু তারাও আছে কয়েকজন বন্ধু, বাট মোস্টলি আর কি পুরোনো বন্ধুদের সাথেই দেখা করার চেষ্টা করি। বাড়িতে যাই, তো বাড়ির সাথে সময় কাটাই। অনেকেই বলে তুমি খুব চুজি হওয়াই উচিত, আমি এটা এগ্রি করি। অনেকেই বলে সোলাঙ্কি খুব মুডি, এটা কি তুমি মানো? মানে দেখো, এতজন যখন বলে তখন খুব একটা অস্বীকার আর কি করে করবো বলো, কিন্তু চুজি ওরকমভাবে, চুজি ওয়ার্ডটা ইজ আ ভেরি হার্শ ওয়ার্ড, নট চুজি, বাট আই থিঙ্ক মানে আই টেক টাইম টু ওপেন আপ। মানে আমার হয়তো একটা ফ্রেন্ডলি নেচার আছে, জেনারেলি আই এম ওয়ার্ম টু পিপল অ্যান্ড পিপল আর ওয়ার্ম টু মি, বাট বন্ধুত্ব হতে আমার একটু সময় লাগে, তো সেই কারণে কারোর মনে হয়েছে হয়তো। বাট আর মুডিটা, হ্যাঁ মানে আমি একটু, ব্যাপারটা কী বলো তো, আমার মনে মুডি অ্যাজ ইন ইটস আ ভেরি পার্সোনাল থিং। তুমি যেটা বলছো, ইটস আ ভেরি পার্সোনাল থিং, অ্যান্ড মুডি শব্দটা না খুবই একটা রং কনোটেশন আছে। মানে মুডি মানেই এরম নয় যে একটা মানুষ সে মানুষের সাথে ডিল করে না বা ডিল করতে পারে না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু মুডি মানে হচ্ছে শি ইজ অর হি ইজ ড্রিভেন বাই হার মুড। এবার আমাদের অনেক সময়ই এরকম হয়েছে, এবার ধরো আমি জানি আমি মুডি, আবার এরকমও হয়েছে যে আমি কমপ্লিটলি একটা অন্য মুডে আছি, সেই সময় আমার কোনো কাজের জায়গায় আমাকে ইন্টারাক্ট করতে হচ্ছে মানুষের সাথে, সেখানে তো আমার মুডটা আমাকে গাইড করতে পারে না, সেখানে আমার মুড আমাকে গাইড করেও না। কিন্তু আমার পার্সোনাল লেভেলে, আমি আমার পার্সোনাল বন্ধু বান্ধবদের কাছে, যেখানে ধরো আমি অনেক ফ্রি, আমি অনেক ওপেন, সেখানে আমি খুব মুডি। আমাকে একটা কথা বলো, পুজো নিয়ে আড্ডা হচ্ছিল, একটা প্রশ্ন না করলেই নয়, পুজোর অনেক আমেজ আছে। মানে আমি যদি বলি এই পোস্টারগুলো যখন লাগানো হয়ে যায়, বা হ্যাঁ তৃতীয়া কি তার আগে থেকে বাঁশের খুঁটি পোতা যখন হয়ে যায়, এই সময়টা মনটা এমন করে। তো তোমার কাছে সবথেকে মজা? আমার সবথেকে মজা লাগে যখন কলকাতা শহরটা আলোয় সাজিয়ে ফেলা হয়। যে মুহূর্তে আলোর চাঁদোয়াটা লেগে যায়, আই এম ডান, মানে আই এম সোল্ড আর কি। ওই আমার পুজো এসে গেল, মানে এটা চতুর্থী, তৃতীয়া, দ্বাদশী, মানে ডাজেন্ট ম্যাটার। এবং ভীষণ মন খারাপ হয়ে যায়। আমার দশমীতেও অত মন খারাপ হয় না, আমার মন খারাপ হয় হচ্ছে ওই আলোটা যেদিন খুলে না, ভীষণ একটা না শ্মশানের মতন লাগতে থাকে হঠাৎ করে, ওইটা আমাকে খুব হন্ট করে, ওই দুটো। যখন পোস্টারগুলো পুরনো হয়ে যায় তবুও ঠিক আছে, মানে আলোর থাকাটা এবং আলোর না থাকাটা এত প্রমিনেন্ট, মানে ওটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না আর কি। তুমি একটা নিজস্ব ঘরে রয়েছো, যেখানে তুমি একা রয়েছো, নিজের মতো সময় কাটাচ্ছ, সেইটার অ্যাম্বিয়েন্সটা কীরকম থাকলে তুমি খুব কমফোর্টেবল জোন? ওই তো দুটো ছোট ছোট ল্যাম্প আমার আই লেভেলের নিচে, গুড মিউজিক, বা একটা যদি বই পড়ি তাহলে আই নিড ব্রাইট লাইট, আর যদি না পড়ি, আর আমি না আকাশের দিকে তাকিয়ে 5-6 ঘন্টা কাটিয়ে দিতে পারি, মানে এতটুকু বোর না হয়। সো এটা আমার একটা মি টাইম জোন। আমার বাড়ির বারান্দার দোলনাটা আমার একটা মি টাইম জোন, ওখানে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। বসে বসে যে কোনো জায়গায়, যে কোনো গ্যাদারিংয়ে নিজের মাথায় মি জোনে চলে যেতে পারি।
আমি না এটা শুরু করার আগে একটা কথা বলেছিলাম যে এটা আড্ডা, কারণ ওর সাথে না আমি অন্তত ভীষণ কানেক্ট করতে পারি, ওই জন্য ইন্টারভিউটা ঠিক সোকল্ড ইন্টারভিউ থাকে না। তো আমাদের মানে খাবার দাবার পর্বটা শুরু হবে, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আর আমরা অনেক জিনিসপত্র দেখতে বললাম, যেমন আজকে তোমার সাজগোজের ব্যাপারে কিছু কিছু জিনিস দেখবো, কিছু কিছু টুকটাক এখানে জিনিস আছে, বেশ এক্সক্লুসিভ কিছু রয়েছে, আমরা একটু দেখবো। ডেফিনেটলি পুজোটা শুরু হোক এবার। এই মুহূর্তে আমরা আছি যেখানে ওর সঙ্গে আড্ডা মারছিলাম, এবং ঠিক যেখানে আমরা খাচ্ছিলাম আড্ডা মারছিলাম তার নিচেই একটা সুন্দর বুটিক আছে, দারুণ দারুণ আমরা এখন গয়না দেখছি। সোলাঙ্কি তুমি কি খুব মানে জুয়েলারি হবে? হ্যাঁ বলে দিয়েছে, মানে জুয়েলারি ইন দ্য সেন্স দুল। এটা অষ্টমীর সন্ধ্যে সর্টেড, পুজো সর্টেড। আর তাছাড়া তো আরও শান্তিনিকেতন থেকে কী সব কিনেছে টিনেছে বললোই। শাড়ি 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 শাড়ির না এটাই প্রবলেম, মানে মানে যতই হয় ততই মনে হয় প্রত্যেকটা দেখার পরে মনে হয় এটাও তো দাবি, তারপর মনে হয় বারে এটাও তো দাবি। এরম করলে কি করে হবে? এরম করলে তো হবে এটা তো তবু গ্রিন, তোমার কালার নয়, মানে তুমি না, it's not that my color, every color is my color. I love blue, black, grey. এটা কি সুন্দর কম্বিনেশন, এটা ভীষণ ট্রেডিশনাল একটা শাড়ির কম্বিনেশন। না এটা হতেই পারে সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন। না সোলাঙ্কি নো। এই এটা না কালো আমি আর কিনবো না, আমার প্রচুর কালো শাড়ি, প্রোফাইল জুড়ে কালো দেখবে তুমি শুধুই কালো শাড়ি আর কালো শাড়ি প্রোফাইল। কিন্তু এইটা দিস ওয়ান ইজ নাইস, এটা কালো নয়, ওটা না, এটা তো গ্রে অ্যান্ড রেড। গ্রে অ্যান্ড রেড। আই হ্যাভ দিস কম্বিনেশন এক্স্যাক্টলি। এই শাড়িটা না, এইটা নয়, এটা কি তসর? এটা তসর। ওকে ওকে। এই শাড়িটার একটা অন্য কম্বিনেশন আছে আমার কাছে, পেয়ে যাওয়া যাবে খুঁজলে একটা দোকান এদিক ওদিক। শাড়ি শাড়ি না, আমি এটা ডিসাইড করতে পারবা, এটা খুবই আরামের একটা শাড়ি, গরমকালের জন্য পারফেক্ট। কোটা রাজস্থানি কোটার হাত দিয়ে বোঝা যাচ্ছে, খুবই সফট শাড়িটা। বাহ নাইস। সোলাঙ্কি গল্পে তার মানে ম্যাক্সিমাম শাড়ি দখল করে থাকে, এবং ও এখনও শাড়ি শাড়ি নিয়েই বেশ দেখছে। আমি এক্সাইটেড হয়ে যাই শাড়ি দেখলে, খুবই। এটা তো একদমই মানে আমাদের যা ওয়েদার, তাতে কটন বা লিনেন বা কোটা ছাড়া তো পরা যায় না। আর আমি গরমকালের শাড়িটা ইজ দ্য বেস্ট অ্যাটায়ার আই থিঙ্ক, মানে গরম কম লাগে, অনেক আরাম লাগে আর কি খুবই। তো এটা থাক আমার মাথায় রইল, দেখে রাখলাম আমি। এবারও দেখবে, এবারও ডিসাইড করবে মোটামুটি, কারণ অপশনস অনেক বেশি তো। একদম আমরা মোটামুটি নবমী অষ্টমী সবটা সর্টেড করলাম, মোটামুটি আমাদের আড্ডা বা পুজো আড্ডা আমরা মোটামুটি সর্টেড করেই এনেছি। তো দর্শকদের কি বলবে পুজো নিয়ে? কি আর বলবো, পুজোতে সবাই আনন্দ করুন, ভালো থাকুন। আর এবার মানে এটা ভুলে যাবেন না যে প্যান্ডেমিকটা আছে, প্যান্ডেমিকটা কিন্তু এখনো যায়নি। সো বি রেসপন্সিবল, ওয়্যার মাস্ক, গেট ইয়োর সেলফ ভ্যাকসিনেটেড, মানে ভ্যাকসিনটা দেখবেন যাতে সবারই কমপ্লিট হয়, মাস্ক পরবেন, আর যতটা সাবধানে যতটা আনন্দে থাকা যায়, ভালো থাকা যায়, ভালো থাকা। সোলাঙ্কি টলি টাইমের আগেও ইন্টারভিউ দিয়েছে, আমরা আশা করছি আমরা ওকে আবারও কখনো না কখনো নিশ্চয়ই পাবো। কি কি আরও প্রশ্ন বাকি থেকে গেল কমেন্ট বক্সে জানাবেন, ইন্টারভিউটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখতে থাকুন টলি টাইম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।